আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে লাইভ দেখছেন, আমি নূর মোহাম্মদ অনেকদিন এই লাইভ বা ফেসবুক থেকে অনেক দূরে সরেছিলাম বা সরে আছি এখনো। আমি কাজের ব্যস্ততার কারণে সামনে আসতে পারিনি। এখন এই নতুন প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে, প্রোগ্রাম চলছে। আমি এখন ভুলকিতে, করণদিঘি থানা, উত্তর দিনাজপুর ভুলকি বাস স্ট্যান্ডে বসে আছি। আর আজকে 24শে নভেম্বর সোমবার দিন, বৈকালের পরেই হচ্ছে 2025 সালে। তো আমি এখানে বসে রয়েছি, আমার পাশে কারি আমিরুল ভাই বসে রয়েছেন, আমার মহব্বতের মানুষ। ওই পাশে বসে রয়েছেন আমি ভাই, আপনারা সব জানেন যে আমার একটাই মেয়ে, ছেলে নাই। কিন্তু এখন এত বেটা আছে যে গুনতে পারছি না যে আমার এত বউ কোথা ছিল, এত বেটা কি করে হলো। ওটা আমার ছেলে, এই দেখেন একটা ছেলে, ওইটা ভাই। আবার যে লাইভ করছে মঞ্জুর, ও একটা ছেলে। আল্লাহ আমাকে অনেক ছেলে দিয়ে আমার দিল ঠান্ডা করে দিয়েছে। আল্লাহর রহমতে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে আমার অনেক সন্তানের স্থলভূতি ভূষিত হয়েছে এবং তারা আমাকে ভালোবাসে নিজের ছেলের মতো। আমার বয়স হয়ে গেছে, আমি মুরব্বী, তারা আমার হুকুম শুনে কাজ করে দেয়। এটা আল্লাহর কারিশমা। পেটের সন্তান না দিয়ে চোখের সন্তান দিয়েছে অনেকগুলি। এর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আপনাদের দোয়া ছিল। তো আপনাদের সঙ্গে এমন কিছু কোরআন হাদিসের কথা বলছি না। আজকে দিনের অন্তিম টাইম, হয়তো আর 2-3 মিনিট পর মাগরিবের আজান হবে। পরবর্তীকালে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এই দেখেন একটা মাদানি, ইনি আশফাক মাদানি, এও আমার ছেলের জায়গা দখল করেছে। আমার নিজের জামাই হচ্ছে নজরুল ইসলাম মাদানি, সেও আমার ছেলের জায়গাটাই সে গ্রহণ করে নিয়েছে। এইভাবেই আমার দুনিয়া চলছে। আপনারা দোয়া করবেন এই অধম যেন পৃথিবীর মানুষের সঙ্গে মহৎ হয়। আসসালামু আলাইকুম। বলেন, আপনি আমারটাই ধরে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মানুষকে পেটে না দিল। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন, আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কে কে আছেন। আমাদের পশ্চিমবঙ্গের খ্যাতি সম্পন্ন বক্তা শেখ নূর মোহাম্মদ সাহেব এবং বিকর মাদ্রাসার চেয়ারম্যান কারি আমিরুল সাহেব, এবং পাশে রয়েছেন শেখ ইবাদুল্লাহ ইসলাহি। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। তবে কি বলবো ভেবে পাচ্ছি না। একটি কথাই আমি বলবো যে আমরা যতই দিন যাচ্ছি মৃত্যুর নিকটে পতিত হচ্ছি। এই জন্যই আমাদের এবং আখেরাতের প্রস্তুতি নেওয়া উচিত। দিনের যেমন অন্তিম, জীবনের অন্তিম। জীবনের অন্তিম। শেখ খুব সুন্দর করে বোঝাতে পারেন, আমি তো ওইভাবে বোঝাতে পারি না। কিন্তু এতটুকু বলতে চাই যে আমরা যতই দিন যাচ্ছে ততই মৃত্যুর নিকটে পতিত হচ্ছি। তাই চালাক এবং হুঁশিয়ার সাবধান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আখেরাতকে কেন্দ্র করে, আখেরাতকে সামনে রেখে জীবন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে আখেরাতকে সামনে রেখে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যাই হোক, আমরা একজন এক জায়গার, আলহামদুলিল্লাহ সকলে আমরা এক জায়গায় হতে পেরে আমরা মহা খুশি। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমার বয়সে ছোট আমার স্নেহের ভাই আশফাকুর রহমান বুখারী আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি মদিনা থেকে এসেছেন। আজকে ওনার সঙ্গে সাক্ষাৎ হলো, সেই জন্য আজকে ছোট্ট মতো করে এই লাইভ প্রোগ্রামটি করা। তো আমরা বিভিন্ন জায়গা থেকে এসে এখন উত্তর দিনাজপুরের দোমোহনা এলাকার ভুলকি বাস স্ট্যান্ডে আমরা বর্তমান সময়ে অবস্থান করছি। তো সেক্ষেত্রে আপনারা দুজন আলোচকের মুখ থেকে আপনারা খুব গুরুত্বপূর্ণ কথা শুনলেন যে দিন যেমন আজকে শেষের দিকে, আমরাও ঠিক জীবনের শেষের দিকে আমরা সামনের দিকে দেখে নেবেন, একথা কেউ জানে না। কাজে আমাদেরকে সকলকেই সেই সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য আমাদেরকে সকলকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। যাই হোক, আজানের সময় হয়েছে, সালাতের প্রস্তুতি নেওয়া লাগবে। এই জন্য এখান থেকেই আমাদের লাইভ প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনারা জানতে চাইবেন যে এইসব লোকগুলো লাইভটা করলো কেন। এর একটা মূল উদ্দেশ্য বলে দিই, দোয়ার বিনিময়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম।